রাজকুমার। 2024 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি বিদেশি লোকেশন আর ভিন্নধর্মী গল্পের জন্য আলোচনায় আসে। সিনেমাটির বাজেট ছিল প্রায় 8 কোটি টাকা আর আয় করেছে প্রায় 26 কোটি টাকা। এই সিনেমার নায়ক ছিলেন শাকিব খান আর নায়িকা ছিলেন কোর্টনি কফি। 4 নম্বরে আছে তাণ্ডব। এই সিনেমাটি মুক্তির পর দ্রুত আলোচনায় আসে। সিনেমাটির বাজেট ছিল প্রায় 10 কোটি টাকা আর আয় করেছে প্রায় 30 কোটি টাকা। এই সিনেমার প্রধান চরিত্রে ছিলেন শাকিব খান আর গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন সাবিলা নূর। অ্যাকশন আর থ্রিলারে ভরা এই সিনেমাটি দর্শকদের মধ্যে আলাদা উত্তেজনা তৈরি করে। 3 নম্বরে আছে প্রিয়তমা। 2023 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি দর্শকদের হৃদয় জয় করে নেয়। সিনেমাটির বাজেট ছিল প্রায় 2.5 কোটি টাকা আর আয় করেছে প্রায় 44 কোটি টাকা। এই সিনেমার নায়ক ছিলেন শাকিব খান আর নায়িকা ছিলেন ইধিকা পাল। রোম্যান্টিক গল্প আর আবেগঘন অভিনয়ের কারণে সিনেমাটি বছরের সবচেয়ে বড় হিটে পরিণত হয়। 2 নম্বরে আছে তুফান। 2024 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি গ্যাংস্টার ও অ্যাকশন গল্পের জন্য ব্যাপক জনপ্রিয়তা পায়। সিনেমাটির বাজেট ছিল প্রায় 12 কোটি টাকা আর আয় করেছে প্রায় 56 কোটি টাকা। এই সিনেমার নায়ক ছিলেন শাকিব খান আর নায়িকা ছিলেন মিমি চক্রবর্তী এবং মাসুমা রহমান নাবিলা। দুর্দান্ত অ্যাকশন আর পাওয়ারফুল ডায়ালগের কারণে সিনেমাটি মুক্তির পর ব্যাপক ভাইরাল হয়েছিল। 1 নম্বরে আছে আর বাংলাদেশের সবচেয়ে বেশি আয় করা সিনেমা হল বরবাদ। 2025 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি বাংলাদেশের বক্স অফিসে বিশাল ঝড় তোলে। সিনেমাটির বাজেট ছিল প্রায় 15 কোটি টাকা আর বিশ্বব্যাপী আয় করেছে প্রায় 75 কোটি টাকা। এই সিনেমার নায়ক ছিলেন শাকিব খান আর নায়িকা ছিলেন ইধিকা পাল। অ্যাকশন, ইমোশন আর দুর্দান্ত গল্পের কারণে সিনেমাটি দর্শকদের মনে আলাদা জায়গা করে নেয়। তাহলে এই ছিল বাংলাদেশের সবচেয়ে বেশি আয় করা 10টি সিনেমা। এর মধ্যে তোমার প্রিয় সিনেমা কোনটি? কমেন্ট করে জানাতে ভুলবে না।